আজিজ মোহাম্মদ ভাই একজন বাংলাদেশি ব্যবসায়ী। তিনি হত্যা ও মাদক পাচার সহ বেশ কয়েকটি গুরুতর অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার পরিচয় সম্পর্কে এতটুকু বলা আছে উইকিপিডিয়ায়। কিন্তু কে এই আজিজ মোহাম্মদ ভাই? উইকিপিডিয়ার এই অল্প কটি শব্দ তার পুরো পরিচয় নয়। কয়েক দশক ধরে তার কর্মকাণ্ড তাকে পরিচয় দিয়েছে রূপকথার খলনায়ক। নামের শেষে ভাই যুক্ত থাকায় অনেকে ধরে নেন তিনি একজন অঘোষিত গডফাদার, যদিও এই ভাই পদবীটি তার বংশ থেকে পাওয়া। জানা গেছে 1947-এ দেশভাগের পর আজিজ মোহাম্মদ ভাইয়ের পরিবার ভারতের গুজরাট থেকে বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পর ধনাঢ্য এই পরিবার ব্যবসা শুরু করে পুরান ঢাকায়। সেখানকার আরমানিটলায় আজিজ মোহাম্মদ ভাইয়ের জন্ম 1962 সালে। পারিবারিক সূত্রে তিনি নিজেও ব্যবসা শুরু করেন এক সময়। অলিম্পিক ব্যাটারি, অলিম্পিক বলপেন, অলিম্পিক ব্রেড ও বিস্কুট, এমবি ফার্মাসিক্যাল সহ বেশ কিছু প্রতিষ্ঠানের মালিক তিনি। এছাড়া মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুরে রয়েছে তার হোটেল ও রিসোর্ট ব্যবসা। আবার মাদক ব্যবসার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে। ব্যবসার পাশাপাশি 90 দশকে চলচ্চিত্র প্রযোজনায় নামেন এমবি ফিল্মসের ব্যানারে। চলচ্চিত্র জগতে তার পা দেয়া নিয়ে রয়েছে অনেক মত। কারো ভাষ্য, নায়িকাদের রূপের মোহ তাকে রঙিন দুনিয়ায় আকৃষ্ট করেছে। কেউ বা আবার বলেন কালো টাকা সাদা করতেই ওই পথে হাঁটেন তিনি। আজিজ মোহাম্মদ ভাই সবচেয়ে বেশি আলোচনায় আসেন 1997 সালে। জনপ্রিয় নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর পর অভিযোগ ওঠে ওই ঘটনায় তার হাত ছিল। সালমান ভক্তরা এখনও বিশ্বাস করেন হত্যা করা হয়েছে সালমানকে, আর এর নেপথ্যে রয়েছেন আজিজ মোহাম্মদ ভাই। সালমান শাহর পর ঢাকার এক অভিজাত হোটেলে খুন হন চিত্রনায়ক সোহেল চৌধুরী। অভিযোগ রয়েছে এই হত্যাকাণ্ডে আজিজ মোহাম্মদ ভাই ও তার পরিবার জড়িত। রহস্যময় এই পুরুষকেই আজ আদালত যাবজ্জীবনের আদেশ দিয়েছেন। 90 দশকের চিত্রনায়ক সোহেল চৌধুরীর হত্যাকাণ্ডের ঘটনার মামলায় আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনের যাবজ্জীবনের আদেশ দেওয়া হয়। বর্তমানে আজিজ মোহাম্মদ ভাই সপরিবারে থাইল্যান্ডে থাকেন, সেখান থেকেই ব্যবসা পরিচালনা করেন। সবকিছুতে তিনি আছেন, আবার কোনো কিছুতেই তার প্রমাণ পাওয়া যায় না। এটাই তাকে জনমনে রহস্য পুরুষ হিসাবে পরিচিতি দিয়েছে। বাংলাদেশের রহস্যময় ব্যক্তিদের তালিকা করলে তার নাম সবার উপরেই থাকবে। শাহাদাত তনিম, সমকাল, ডেস্ক রিপোর্ট।